পাখির আনাগোনা যদিও এখানে খুব কম, কেন জানি না, তবে শুনতে পেলাম এখানে অনেকে নাকি বন্দুক দিয়ে পাখি শিকার করতে আসতো, যার কারণে পাখির দেখাটা খুব একটা পাওয়া যায় না। চতুর্দিকে শিম গাছের বাগান দেখে মন প্রাণটা সত্যি ভরে ওঠে। ইউক্যালিপটাস গাছ আমার এই সবজির মধ্যে, শীতকালীন সবজির মধ্যে শিম সবজিটা আমার খুব ভালো লাগে খেতে। ফাঁকা ময়দান বললে ভুল হবে, কারণ এখানে মাঠে মাঠে বিভিন্ন জায়গায় মটরশুঁটি অর্থাৎ শুঁটি গাছ দেওয়া হয়েছে। ছোটোবেলা আমরা যখন স্কুলে পড়তাম, স্কুলে যাওয়ার পথে এরকম রাস্তায় এই মটরশুঁটি গাছ হয়ে থাকতো। এর থেকে মটরশুঁটি আমরা তুলে খেতাম, স্কুলের ব্যাগে ঢুকিয়ে নিয়ে যেতাম, বাড়িতে যেতাম বা স্কুলে যেতাম। এর স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা, খুব খেতেও ভালো লাগে, খুব মজাদার খাবার। আর এই যে সবজিটা যদি এর ডগাগুলো ভাজা করে খাওয়া হয়, খুব ভালো লাগে। প্রচুর শুঁটি গাছের কড়াইয়ের চাষ করা হয়েছে। তো যাই হোক, চলতে চলতে চলে এসেছি আজ 18ই জানুয়ারি 2026। চলতে চলতে আমি চলে এসেছি হরিণখালির, যেখানে মেলা হয় প্রতি বছর। তার থেকে পশ্চিম দিকে একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে আমি হাঁটছি এবং রাস্তার দুধারে প্রকৃতির অপরূপ শোভা অবলোকন করছি। অদূরে একটা ফিঙে পাখি বসে আছে, হয়তো মাছের সন্ধানে। কাছে গেলে হয়তো পাখিটা উড়ে যাবে। ফিঙে পাখিটা বসে আছে ফড়িং কিংবা মাছের সন্ধানে, ওঁত পেতে বসে আছে, যদি কিছু একটা পাওয়া যায়।